হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসেন কে? যে লোকটা ভোটার দাঁড়ালে সেন্টারত কেউ যায় না, এই কথা বল, সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকা রাস্তা করেছে। এই কথা বল। আমি যদি ওই সরকারের টাকাতে এখন থাকনো এনে, তুই সেন্টারে যাবো না ভোট দিবেন, তুই গাইলেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থন হনি, তুই কুমিন দেখাবি হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিঠ নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ। হাসে আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি। এটা পাগলও বিশ্বাস করবে। ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা, কি আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক? ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো কতক্ষণ টাকা। তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন, আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা বলে আমাদের উপর খাবেন কেন? দেখি বাটাম ফাটিয়ে ট্যাটার করবি। তার মানে কি? মানে আমরা যে কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক লয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ঈমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ঈমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য। কার শেষ? তেরি জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি দরুদ ইব্রাহিম জোরে কোস না, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখরি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো?
এই 4 আর 5 কত 9টা প্রশ্ন একবারে উত্তর সব লিখ আউট। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয় কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি কমতা পিটন হবে না কি ভাই? এখন আসেন আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজারো ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে কাছে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তার উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনেও মিলতে পারে। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? রসুলের উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন তাহলে আজ থেকে 1500 বছর আগে আমাকে নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইফত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালিয়ায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তাতে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হেলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্য রাগ করেছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারে, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজার কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে
বাইদের মিয়া এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছি। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হচ্ছে। এই কথা কন কেবল হাসিনা শুরু করছে। উনি মনে করছিল শেখ হাসিনা বোধহয় আগলে মানুষের লাগা। আরে লতি সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি। কথা কন না তুই পাবু। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এরা আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। ঠিক এখন করছেন ওরই কথা আমাকে ধরে গেল। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে ওই বেঞ্জিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে লিছু তোরা, মোট লাশ আবার তুলে লিয়া আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা লিয়ে তুমি বেচিছে। বেচার পর তখন এই কোরআনের তাফসীরে তো বক্তৃতা করছে। উনি করছে কি 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইনকা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলিয়া একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবে। আচ্ছা ওরই হাতত দিছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুজি আর রাস্তা লিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই গোল্লা আসি তো একে সুজি আর সিমে পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেট দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে লিয়েছে। লিয়ে সে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফ্রিজে থছে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ই একটা লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনার কেন বললেন ঘরে ঘরে আলো? পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দেগিতে বক্তৃতা দিয়ে চারের লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কথা কন আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ঔষধগুলা
খাইলে যে উপকার হবে এতে ঘুমের রুটি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ওষুধ লেখে। এই কথা নাম শুনবেন, নামও আমার মুখস্থ আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেখে, এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরতে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাঠ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কিরে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ। রে তুই মানুষ চিনিস না, কথা কন। কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যারাম ভালো হবে, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিতে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি, বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবে, নামাজ পড়ার কথা কলে বিজ্ঞা, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি, বাবা দা কাল 14 থেকে 2টা লিখবি তোর কি না? এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীটা হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাটনি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না? তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি। আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহ জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কেন?
তুই করিস কা, তুইও বাদ দে আমিও বাদ দেবো। এই কথা কর। এখনকার মসজিদ কমিটি তারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এলে ভেরিফিকেশন হয়। উনি দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর ফাটা ফাটা মত বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। নবী মোরা মানুষ কি করবি না? এই রুমি ভাই যদি চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে, এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠেছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবে। স্কুলে নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার কইতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন। কইতেন আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে? ভ্যানত আছে। যা ডাক হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাবানে লিয়েছে। কে রে তুই কি ভর্তি হবি? কইছে কি তো ভর্তি করাবে যাচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। হ্যাঁ, এই রুমি ভাই তুই চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে 25 বছর বয়স। বাপেতে কইছে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, লাও মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। কইলি আসে, কইছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চাঁক লিবি ওয়াক বাদর বাপু পিট পিট করে মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলত ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিঁদুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা কর, আমার আপত্তি ছিল না। তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোল লাগা, ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আমার দেশে কত দল আছে। ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনেছেন কারা কারা? নামান হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা কোন সব দলের লোক শোনে? ওই ঢাকার যা দেখেন ওবায়দুল কাদেরও শুনেছে। এই কথা বল না কেন? আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতার। আজি আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন? তো সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় রিয়াদ করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, আর ইতিকাফ কি, আর রোজা কি, আর পিয়াজি কি? উনি যদি নবীর মুখের আটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোন প্রত্যেকটা কওমি মাদ্রাসার হুজুরাই খুতবা পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরে মানে পরিস্থিতি রাখা? এই কথা কোন
কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ের পটে সিংড়া উঠে হাদিস করলাম, আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই? মরদের শুনে যায় উই লাগিছে আমাকে সাথে, হ্যাঁ তুই রাজনীতি করবু কে, তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন, আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন, করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লেগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্য। উনি একদল 10 জন মুন্সিমান যোগ দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন। উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা, ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? কে তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন, এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলিতে আগাছা নষ্ট করে গুনাহগার হমু গে? কথা তো করছে গুনাহগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক। আল্লাহ কোরআন, আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিরানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপরদা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস। তাহলে এই ঘাস নিরানের জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে জামা করো। আমরা না আলিরে করছি না, আবার সুদ হাত দেবো, তাহলে করে খামু কি? কে বোঝে না রে? বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই ওকে ঠেসে ধরে। আর অন্যায় হচ্ছে, আমরা কথা বললে আমাকে উপর চড়াও হ। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, জুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আরো জোরে ভালো লাগবে, ঠিক? আরো জোরে ঠিক। এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুশিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে, এই গানের সাথে আপনাকে একমত হতে হবে। কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। হাঁটা যায় মুক্তা ফাটা যায়, এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না। ওই একবারই সংসদ গেছে, আর জীবনে যাওয়া লাগবে।
কথা বল, জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জীবনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ, আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? জান্নাত দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই যার আইন মানুষু তারিকা যা বেহেশত চা, তুই দিতে পারবি? কে পারবে না? আইরে আল্লাহ রে, মানুষ যে পাকে ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, হয়নি কে? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দাঁড়ায় চেয়ারম্যান হয়, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে? কেসব পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না? তুই ওর ক্যান্ভাস করলু কে? তোর কাম তুই করে যা। আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কে আর একজনের আইনের পক্ষে কথা করছু, আর যা নামাজ করছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে শুনবার পান, পরের দিন কবেন তুই বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়েছি, তুই কার সাথে কথা করছু রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার, খবরদার, এদেশের যত অমুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদাররা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাকে সাক্ষাতে, আর আমাকে শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে। এই কথা কন, আমাকে দেখাচ্ছে দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমের এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন। আর তাছাড়া মাং নাই, এই ওযু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে। মাথা ঠিক আছে? এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দিয়ে, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দিয়া কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহাত ঝুলে দিয়া রাসূলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়াছো। तमाम সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয়, দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতে যাবে। আর পাগড়ি বাঁধিছে ইসলামের ক্ষতি করার জন্য। এই পাগড়ি লয়, এটা সালাফিদের জায়গায় ভালো। কি বেদার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না। এই দেশটা কি হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? যার মনে চাই খেলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? কার কথা? এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আর ইসলাম ছাড়া, আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি, কথা ঠিক কিনা? আসুন না
আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন, কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই, কথা ঠিক কিনা? কোরআনে আমি কোন দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন।